আলহামদুলিল্লাহ উইন্টারটা শুরুই হয়েছে আসলে ভ্যাকেশন দিয়ে। আমি হচ্ছে সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। অনেকদিন ধরে সমুদ্রের সাথে দেখা হচ্ছিল না। সো আমার সমুদ্র ড্রাইভিং এর সাথে আমি একটু দেখা করে আসলাম। আর এই যে আমার সবচেয়ে শান্তির জায়গা ডেরা রিসোর্ট যেখানে আমি বেড থেকে মনে হয় আমি সমুদ্রের উপরে শুয়ে ভুলে আছি। যাও আমার গান শুনতে বেড়ায় পারেন আপনারা আমাকে, চাইলে। পারবে কি সুখী হতে আমাকে ভুলে, মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি সুখী হতে আমাকে ছেড়ে, আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি আমাকে। আহা হা, লা 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 লা, আর পারি না। এই জগতের সবকিছুই দেখতে অ্যাস্থেটিক লাগে, আসলে কোনো কিছুই অ্যাস্থেটিক না, সবই নাটক এবং অভিনয়। এত অদ্ভুত গান গাওয়ার পরে আমাকে কেউ আর থাকতে দেয় না, দেন আমি তাড়াতাড়ি করে ঢাকায় চলে আসছি। আসার পরে বাসায় কোনো বাজার সওদা নেই, তাড়াতাড়ি হচ্ছে বাজার করলাম জি আর এই যে আশ্চর্য, গরিব আর দুঃখীর জন্য এটা রান্না হচ্ছে বান্না করতেছি। তালের পিঠা বানাবো, গরিব খেতে দুঃখী তো চেয়েছে। আসলে তালের আমি পিঠা কি নিয়ে আসছি এটা মিক্সিবো। খাওয়ার জন্য ওয়েট করতেছিল, কিছু না আনার কারণে ওকে দিয়ে আমি শুটকি রান্না করাচ্ছি। ও রান্না করছে, আমি পেট ভরে খাচ্ছি। আপনারা হয়তো বা যারা হচ্ছে আমার সাথে অ্যাড আছেন কিংবা আমার ব্লগ দেখেন সবাই জানেন এই গরিব হচ্ছে আমার অনারন্দি বেস্টি, যে দরিদ্রতার চরম সীমায় পৌঁছে গেছে, তারপরেও তার সাথে আমি আসলে বন্ধুত্ব রাখছি শুধু দয়া মায়া করে। কক্সবাজার থেকে অনেক টাকা ইনকাম করছি, ওইগুলা তুললাম। এটা হচ্ছে আমার বান্ধবীর বাচ্চা, আর এটা হচ্ছে আনহেলদি খাবার দাবার, আর এটা হচ্ছে ড্রাগন। আর আমার মনে এখন লেগে গেছে ফাগুন, তাই আমি উইনহাকে নিয়ে ঘুরতে বের হয়েছি অ্যাস্থেটিক রোদের মধ্যে। আর আমার মা আমাকে হেলদি কিছু খাবার খাওয়াইছে, কারণ আমি আনহেলদি খাবার দাবার খাই। আর এর মধ্যে আবার আনহেলদি ব্রেকফাস্ট, আলু ভাজি উইথ রুটি। বাচ্চা কাচ্চাকে একটু পড়ানোর চেষ্টা করতেছিলাম, কারণ আমি নিজে তো পড়াশোনা না করে দরিদ্রতা চরম সীমায় পৌঁছে গেছি। আশা করি ওদের দরিদ্রতা কাটবে, এর জন্য কি শিখালাম যে যদি পড়াশোনা না করিস দেখতে হয়ে যাবে ওর মতো একটা কালো মোটা গরু। এরপরে হচ্ছে আমার নানু আমাকে আমার স্পেশাল খাবারগুলো খাওয়াইতেছিল। আর এই যে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। আমি আবার হচ্ছে অনেক ভালো রান্নাবান্না পারি, মাঝে মধ্যে ট্রাই করার চেষ্টা করি, আবার মাঝে মধ্যে ট্রাই করি না, বিকজ আমি পাপাকে পারি। পাপাকে পারিরা কাজ করে না, তোদের মতো গরিবটা দিয়ে কাজ করায়। যাই হোক, আমি যে একটা গরিবকে খাওয়াই দিচ্ছিলাম, আর আমি একটা স্ন্যাপ নেওয়ার জন্য শুধুমাত্র রান্নাঘরে গেছি, কারণ পাপাকে পারিরা কাজ করে না, আমি আসলে এগুলো করতে পারি না। দেন আমার এই চা দেখে বুঝতে পারছেন আমি বাসায় চলে এসেছি, কারণ এরকম অ্যাস্থেটিক চা শুধুমাত্র আমি বানাতে পারি। এটা হচ্ছে গরিবের আর্লি কুইন, যে নাকি একটু অ্যাস্থেটিক লোক ট্রাই করেছে। আর এটা আমার জীবনের একটা ঐতিহাসিক দিন, কারণ হচ্ছে আমার গরিব বন্ধু লিও, যার সারা বছর জুড়ে সারা মাস জুড়ে বার্থডে থাকে, তার এত গার্লফ্রেন্ড এক একদিন এক একজন তার বার্থডে সেলিব্রেট করে। আর আমার এই রাতটা খুবই স্মরণীয়, কারণ আমি একজন নায়িকার সাথে এই রাতটা স্পেন্ড করছি। এই যে হচ্ছে আমাদের গরিবের নায়িকা, যে সবসময় ভাবের উপরে থাকে। যাই হোক, লিওর বার্থডের জন্য হচ্ছে আমরা একটু ছোটোখাটো সারপ্রাইজ দেওয়ার ট্রাই করেছিলাম। তার আসলে বার্থডে শেষ হচ্ছে না, দেখেন জনতা কিভাবে তার পিকচার তুলছে। সে নিজেকে হিরো আলম মনে করছে, যদিও সে হিরো আলমও না। যাই হোক, সব ঢংচং শেষ করে আমাদের গরিব মার্কা চেহারা এখনই আপনাদের দেখাবো, কারণ এই যে দেখেন ঘোরাঘুরির পর আমাদের দেখতে কতটা অ্যাস্থেটিক মার্কা গরিব লাগছে। এই যে আমি গরিব। যে গহীন অন্ধকার জঙ্গল, আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, চারপাশে ভূত, আমার সাথেও আছে ভর্তি সূচি। বেসিক্যালি এই জঙ্গলের ভিতরে আমরা এসেছি একটা রিসোর্টে, এটা হচ্ছে হাসনা হেনা রিসোর্ট। এখানে আগামীকাল হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে বাইনারি ফেস্ট, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এসেছি। আমরা যেহেতু আগের দিন রাতে এসেছি, এর জন্য আমরা যেহেতু একটু সেলিব্রিটি ক্যাটাগরি এলো, তাই আমরা আসলে বেশ কিছু স্ন্যাপ কালেক্ট করছিলাম, বিকজ আমরা একটু সেলিব্রিটি তো, তাই এই যেখানে রান্না বান্নার কাজ চলতেছে, কালকে হচ্ছে গরিব দুঃখীদের খাওয়ানো হবে। গরিবদের মধ্যে আসলে আমিও পড়ি, কিছু করার নাই। আমরা খাবার দাবারও স্ন্যাপ নিচ্ছিলাম, ওখানে সূচি দাঁড়াইছিল যে কোনো খাবার ওকে কেউ একটু দেয় কিনা। আমরা আবার গান গাচ্ছি, শুনেন। জানি মায়া করে বলে, এই মায়া তো কাটবে না রে জীবন গেলে। তারপরে কি দোস্ত ভুলে গেছি। একটা সুন্দর ছবি হবে, একটা ডিপি দিবে এই আশায় হয়তো দরিদ্র মেয়ে মাঝ রাতে গাছ থেকে ফুল ছিটতেছে শুধুমাত্র একটা সুন্দর ছবি তোলার জন্য। আমাকে ফুল দিয়ে পাঠানোর ট্রাই করছে, বাট আমি পটি নাই। পরে ওকে খুব বাজে মার্কা একটা ভিডিও বানাই দিয়েছি, যেটা দেখতে গরিবদের মতোই লাগতেছে, কারণ উই আর গরিব। দেন তার পিকচার তোলা দেওয়া শেষ হওয়ার পর বললাম, দোস্ত আমাকেও কয়েকটা পিকচার তুলে দেয়।
ঘুমাই গেছিলাম। সকালে ঘুম ভাঙার পরে ও মাই গড, চারপাশ দেখে তো আমি অবাক। কালকে রাতে কি দেখলাম আর এখন সকালে কি দেখতেছি? দেখেন, একটা পরীর মতো মেয়ে লাল শাড়ি পরে দাঁড়ায় আছে। কাইন্ডলি কেউ ক্রাশ খাবেন না প্লিজ। আপনারা ক্রাশ খেলে আমার অনেক কষ্ট হয়, কারণ এত মানুষ আমার উপরে ক্রাশ খায়, আমি আপনাদের লিস্টটা এক্সেল মেনটেন করতে পারছি না। এই এনভায়রনমেন্টটা, ও মাই গড, মানে মনে হচ্ছিল আমি কোনো প্রান্ত কোনো গ্রাম অঞ্চলে চলে আসছি। আমার এখান থেকে আসলে আসতে ইচ্ছা করতেছিল না। চারপাশে শুধু ওয়াও আর ওয়াও, সবচেয়ে বেশি ওয়াও তো আমি। উফ, আমি কি যে জোস! আয়নার সামনে দাঁড়াম আর এই জোস জোস পোজ। অ্যানিওয়েজ, এই দেখেন জল থেকে জল পরে, অব সরি, একটা জল পাঠা উঠে আসতেছে নীল কালার শাড়ি পরে। দেন নীল পাঠাকে নিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে ফেললাম। দেন হচ্ছে আমরা জুস খাচ্ছিলাম অ্যাস্থেটিক নিয়ে। তারপরে সে রেডি হচ্ছিল, আমিও রেডি হচ্ছিলাম। আমি আসলে ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে প্রোগ্রামে যাইতে হবে, সেলিব্রিটি হলে যা হয় আর কি, একটু রেস্টও নিতে পারি না। দেন নিচে যেয়ে হচ্ছে একটু চা নিলাম, চা খাইলাম বিকজ উই লাভ টি। চা খাওয়া শেষ হচ্ছে পর আবার ক্ষুধা লাগছে, খাওয়ান দাওয়ান নিয়ে আমরা রুমে আসছি, আবার খাইছি। দেন এই যে গামলা ভরে খাবার নিয়ে কীভাবে আপনারা নিজেরাই বলেন, ওকে কি এমনি বুটকি বলা হয়? ও আসলে একজন বুটকি। এই যে দেখেন গরিবের লো বাজেটের নায়িকা যে অ্যাস্থেটিক লুকস নিয়ে ডেজার্ট খাচ্ছে। অনাহারি আমার সাবারিয়া। আবার একজন ক্যামেরাম্যানও অনাহারি। আছে যা ভয়েস টোন খুবই অনাহারি dessert খারাপ। খাচ্ছি। সে আমার ভিডিও করছিল, কে আসলে যোগ্য সম্মান না দিলে সে মিডিয়াতে আর কাজ করবে না। দেন দেখেন নায়িকা কোলে আবার মানুষ করে। এই যে দেখতে পারবেন আমার যখন মাথায় সমস্যা হয় আমি কি করা শুরু করি। প্রতিটি মৃত্যুর সাথে প্রতিটি রসের সাথে প্রতিটি মৃত্যুর সাথে ভাজা গানা করছি, আবার কামলা খাটতে যাইতেছে অফিসে জ্যাম জুম ঠেলে। দেন এই যে সারাদিন অফিস করাম, বারান্দা তার পরিমাণ জ্যাম আছে। আর ডিসেম্বর মাস মানেই আমাদের অফিসের সবারই জন্মদিন, কিছু করার না। রং ঢং শেষ করে আমি আবার ওই যে সেই গরিব লিওর আবার বার্থডে করতেছি, কারণ তার তো বছর। ওকে, আজকে হচ্ছে রোজ আপু বার্থডের জন্য সারপ্রাইজ দিছে। দেন আমি আবার ফ্রিতে খাওয়া করি না, ফ্রি বার্থডে খেয়ে পরের দিন আমি একটা অ্যাস্থেটিক লুকস নিয়ে অফিসে যাচ্ছি, লাইকে গরিবের কাজী নজরুল ইসলাম। যাই হোক, অফিসে বসে বসে আমি আবার একটু পরিবেশন করার চেষ্টা করছিলাম, যেহেতু গরিবের কাজী নজরুল ইসলাম। বাট এত ভালোই গান থেকে বস অলরেডি বলে দিছে এসব গান গাইলে আর অফিসে আসবেন না। কিন্তু ভাত খাইতেছিলাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ভাই এত না পাইরা আমি তাড়াতাড়ি উঠা রিক্সা নিছি, কারণ সময় মতো অফিসে না গেলে চাক লাগবে না। আর এই যে গরিবের অ্যাস্থেটিক লুক নিয়ে আবার বাসায় আসলাম। ধন্যবাদ।